আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম বাংলার লাল গোলার একটি গুরুত্বপূর্ণ মর্মান্তিক ঘটনা। গঙ্গায় স্নান করতে গিয়ে লাল গোলায় জলে ডুবে মৃত্যু দুই কাকাতো ভাইয়ের। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের শীতের নগরে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো দুই কাকাতো ভাইয়ের। মৃতদের নাম হুমায়ুন শেখ বয়স 23 ও আসলাম শেখ বয়স 16। তারা কলকাতার ঠাকুরনগর এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসে ঘটল এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল বেলায় গঙ্গায় স্নান করতে নেমেই হঠাৎই গভীর জলে তলিয়ে যায় দুই ভাই। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় লালগোলা থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও বিষাদের আবহ ছড়িয়ে পড়ে। সকাল 10টা নাগাদ পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মৃতের বাবা ও আত্মীয়। নিজস্ব চ্যানেল কি চালাও, বয়স কম বলে তুমি বললাম। ঠিক আছে, নিউজ সময়ের কথা, পাবলিক অ্যাপ আমাদের মুর্শিদাবাদ পুলিশ বলো কথা তারপরে যখন পাচ্ছি না আসলাম বলে 16 বছরের ছেলে, সে তখন ওকে যেহেতু হুমায়ুন যে আছে ও খুব ভারী ছেলে, লম্বা চওড়া ছেলে, ওকে না তুলতে পেরে ও 2-3 মাস চেষ্টা করে ও নিজেও জলের সঙ্গে সাথে অনেক দূরে চলে গিয়ে উপনীত হয়। পরবর্তীতে এগুলো হাসপাতালে আমি তো ধরেন মসজিদে নামাজ পড়তে গেছিলাম, বুঝলেন, নামাজ পড়ে বলে যে দাদার নাই, দাদার মেয়ে বললো যে দাদার নেই, নদীতে তলিয়ে গেছে। ছুটে যেয়ে সবাই নদীতে ঝাঁপ দিয়ে সব খুঁজছে। আমি যাওয়ার 10 মিনিট বাদে পেয়েছে, আমার ছেলেকে পেয়েছিল। পাওয়ার পর আমার ছেলেকে এদিকে আস্তে আস্তে প্রায় 10-15 মিনিট বাদে ছোটো ভাইটা ছেলে পেয়েছে। আপনার ছেলেকে বাঁচাতে গিয়ে ও তলিয়ে গেছিল নাকি? হ্যাঁ, ওই তো ওকে বাঁচাতে যেত। আমার ছেলে ভারী টাইপের, তো পিছন দিকে ছোট্ট যায়, বুঝলেন, নতুন লুঙ্গি পরে গেছে। নতুন লুঙ্গি পরে শুতে ওই জায়গাটা একটু গত টাইপের ছিল, আর বাদ বাকি সব চর। ওই গত জায়গা নিয়ে ওটা 2 মানুষ মতো স্রোত তো পুরো নদীতেই স্রোত, আর ওই জায়গাটা বেশি গর্ত, তার পাশেই তো ওখানে ছিল 4-5 জন ছিল, 4-5 জন ছিল। নাম আপনার? গোলাপ শেখ। সময় এই সামনে তো 150-200 মিটারের নদী, ওরা নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে হুমায়ুন বলে যে 22-23 বছরের যুবকটা, ও সাঁতার জানে না, ও পা পিছলে মানে গভীর নদীতে চলে গিয়েছিল। তারপরে ওকে এখন পাচ্ছে না, ওরই নিজেরই চাচাতো ভাই আসলাম বলে 16 বছরের ছেলে, সে তখন ওকে তুলতে গিয়েছে। এবং যেহেতু হুমায়ুন যে আছে ও খুব ভারী ছেলে, লম্বা চওড়া ছেলে, তো ওকে না তুলতে পেরে ও 2-3 বার চেষ্টা করে ও নিজেও জলের সঙ্গে স্রোতে অনেক দূরে চলে গিয়ে ওরও মৃত্যু হয়। পরবর্তীতে কেউ হাসপাতালে নিয়ে যায়, এরও মৃত্যু ঘটেছে। এই হচ্ছে কারণ। হুমায়ুন বড় না আসলাম? হুমায়ুন বড়, হুমায়ুনের 23 বছর চলছে। ও কি করতো? কোনো চাকরি? ও হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানিতে আইটি সেক্টরে জব করতো। আর যেটা ছোট, ও কি করতো? ছোট এবছরেই মাধ্যমিক দিত, সে 10 ক্লাসে উঠেছে। কোথায় পড়াশোনা করতো? পড়াশোনা কলকাতায় করতো। কলকাতায় কোন স্কুলে? স্কুলটা তো আমি কলিকাতার যে ব্রজবহন আছে টালিগঞ্জের নিকটবর্তী, ওই স্কুলে পড়াশোনা করতো। দুজনের লাশ কখন পাওয়া গেছে? দুজনের লাশ, হুমায়ুনের লাশ মানে ডুবার মিনিট 10 তুলে নেওয়া হয়েছিল। আর এই যে ছেলেটা যে আসলাম, ওকে হুমায়ুনকে বাঁচাতে গিয়ে
নিজেই তলিয়ে গেছিলো, চলে গেছে দূরবর্তীতে, তার লাশ আধা ঘন্টার মধ্যে পাওয়া গেছিল। হুমায়ুন আমার মানে আমাদের মুসলিমেতে খালাতো শালা বলে, আর যদি এতো মানে বলা হয় যে শালা সম্পর্কে ইনারা আমার শালাবাবু হয়। আর এই ঘটনা ঘটেছে, এখানে কোনো রকম কোনো হিংসা বিদ্বেষের কোনো ঘটনা নেই। জাস্ট ঈদেতে ছুটিতে বাড়িতে এসেছিলো এরা, সবাই কলকাতার টালিগঞ্জের হরিদেবপুরের এলাকায় থাকে। আর এই গ্রামের এসে আর বিকেলবেলা 5টার সময় স্নান করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। আমার নাম সাইফুদ্দিন মল্লিক।